আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আমার ভিডিওর শুরুতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকবেন। আমি আমার বাচ্চার জন্য বাসায় সেরেলাক তৈরি করব। তাই এখানে খাবার চাউল ও পোলার চাউল 100 গ্রাম নিয়েছি, বুটের ডাল 100 গ্রাম নিয়েছি, মুগ ডাল নিয়েছি 100 গ্রাম, মসুর ডালও নিয়েছি 100 গ্রাম, ভুট্টা নিয়েছি 100 গ্রাম, চীনাবাদাম নিয়েছি 100 গ্রাম, পরিমাণ মতো কাঠবাদাম ও কাজু বাদাম নিয়েছি এবং সাথে কিশমিশও দিয়ে দিয়েছি। এটা আপনার বাচ্চার বয়স অনুযায়ী অ্যাড করবেন। যেহেতু আমার বাচ্চার বয়স 9 মাস, তাই আমি আমার বাচ্চার বয়স অনুযায়ী এটা অ্যাড করে দিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ ঢেলে নিচ্ছি। এগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিব। যেহেতু এটা ছোট বাচ্চাদেরকে খাওয়ানো হবে, তাই এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত সাদা পানি বের হবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে। অফ ক্যামেরায় আমি অনেকবার ধুয়েছি। এখন আমি পানি ঝরতে দিয়ে দিয়েছি। এখন বড় একটা পাত্রে টিস্যু বিছিয়ে দিয়েছি। পানি ঝরা হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এখন রোদে দিয়ে দেব। কম্পিউটার টেবিলে আমার অনেক রোদই লাগে। এটা আমি 3-4 দিন ধরে রোদে শুকিয়ে নিয়েছি। আমার শুকানো হয়ে গিয়েছে। এখন আমি বাসায় ব্লেন্ড করে নিব। আমার যেহেতু বাসায় ব্লেন্ডার আছে, তাই আমি বাসায় ব্লেন্ড করে নিয়েছি। আমার কাছে এটাই মনে হয়েছে আমার বাচ্চার জন্য ভালো হবে, স্বাস্থ্যের জন্য ভালো হবে, স্বাস্থ্যসম্মত হবে। আপনারা চাইলে এটা বাইরের দোকানেও ব্লেন্ড করতে পারেন। আমি মনে করেছি আমার বাচ্চার জন্য এটাই ভালো হবে। এগুলোকে ভালোভাবে নিফিস করে ব্লেন্ড করে নিতে হবে। একবারে যদি ব্লেন্ড নিফিস না হয় তাহলে বারবার করে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমি বারবার করে দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড করা প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে। আপনাদের দেখিয়ে দিয়েছি যে কেমন হয়েছে ব্লেন্ড করা। আসলে আবারও আমি ব্লেন্ড করে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার কারণে আগলা মলকেগুলো বের হয়ে যাবে। আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।